আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। কন্ডিশনাল মানে কি? শর্তযুক্ত বাক্য। তো এটা শর্তযুক্ত বাক্য বলতে কি বোঝায়? ইফ, ইফ, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, সবগুলোর অর্থই কি? যদি। আর এটার সাথে মিল আছে আনলেস, যেটার বাংলা হলো যদি না, যেগুলো দিয়ে আমাদের শর্ত বোঝানো হয়। সাধারণত এই শর্তগুলো আমাদের ভবিষ্যতে নিয়ে যায়, এই জন্য আমরা উইল ব্যবহার করে থাকি। তবে উইলের জায়গায় ক্যান বা মে ব্যবহার করা যায়। বাক্য লক্ষ্য করা যাক যে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল পাস, যদি সে কঠোর কাজ করে সে পাস করবে। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় আমরা কনফিউশন হয় কিভাবে অ্যান্সার করব। কখনো দেখি উইল আসে, কখনো উড আসে, কখনো উড হ্যাভ আসে। জাস্ট আমরা তিনটা জিনিস ফলো করব, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না ভার্বের পাস্ট ফর্ম আছে না ভার্বের পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে কি আনা উচিত। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে উইল আনবো, পাস্ট ফর্ম থাকলে উড আনবো, আর থার্ড ফর্ম থাকলে উড হ্যাভ আনবো। এখন প্রশ্ন হলো, প্রশ্ন কিভাবে বুঝবো যে প্রেজেন্ট আছে না পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম আছে? সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম তো আমরা জানি ওয়ার্কের প্রেজেন্ট, ওয়ার্ক যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ওয়ার্ক পাস্ট ফর্ম, আবার ওয়ার্ক ভার্বের থার্ড ফর্ম, কিন্তু থার্ড ফর্মের পূর্বে কি থাকবে? হ্যাড থাকবে। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সাধারণত ভার্বের শেষে এস বাই এস যুক্ত থাকে। তো এখন তো প্রেজেন্ট ফর্ম থাকলে যেমন ইফ হি ওয়ার্কস হার্ড, এটা প্রেজেন্ট ফর্ম, এর জন্য আনছি হি উইল পাস। কিন্তু যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তখন আনবো হি উড পাস। কিন্তু যদি থার্ড ফর্ম থাকে তাহলে আনবো উড হ্যাভ। থার্ড ফর্ম কিভাবে বুঝলাম? এটার পূর্বে একটা হ্যাড আছে, এই জন্য এটা থার্ড ফর্ম। কারণ থার্ড ফর্মের পূর্বে অবশ্যই একটা হ্যাভ হ্যাজ হ্যাড থাকে। এটা থার্ড ফর্ম, এই জন্য আমি একটা উড হ্যাভ আনছি। আর উড হ্যাভ এর পরে ভার্বেরও, এই যে হ্যাভ এর পরেও ভার্বের কয় নাম্বার রূপ বসে? থার্ড ফর্ম বসে। কিন্তু উইল আর উড এর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ মডালের পর প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, এখন প্রশ্নটা ঘুরে আসতে পারে, ধর এই ইফের জায়গাটা হ্যাড দখল করতে পারে। এই হ্যাড থাকার কারণে এখনো ভার্বের কয় নাম্বার রূপ আছে? থার্ড ফর্ম। আর থার্ড ফর্ম থাকলে আমরা একটু আগে বলছি উড হ্যাভ আনতে সাবজেক্টের পরে, তাহলে কি হবে? হি উড হ্যাভ পাস্ট, একই অ্যান্সার। আচ্ছা, আর তিনটা কোশ্চেন লক্ষ্য করা যাক। ইফ আই হ্যাড মানি, এখন এখানে হ্যাড বলছি আর এখানে ইফ আই হ্যাড মানি, এই বাক্য কি ভুল কিনা? না, দুটোটা বাক্যই সঠিক। আমরা জানি হ্যাভ অর হ্যাজ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু হ্যাড হলো ভার্বের পাস্ট ফর্ম, আর হ্যাড এটাও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সেকেন্ড ফর্মও হ্যাড, থার্ড ফর্মও হ্যাড। যেরকমটা ওয়ার্কড আর ওয়ার্ক সেকেন্ড ফর্মও যা, থার্ড ফর্মও তা। কিন্তু আমরা আলাদা করছিলাম কিভাবে? তৃতীয় রূপের পূর্বে একটা হ্যাড থাকে। ঠিক এরকম ভাবে হ্যাড যদি একা থাকে তাহলে সেকেন্ড ফর্ম, আর হ্যাড এর পূর্বে যদি আরেকটা হ্যাড থাকে তাহলে এটা থার্ড ফর্ম। এই পরীক্ষায় যদি শুধু হ্যাড থাকে তাহলে আমরা কি আনছি? উড। যেমন আমার যদি টাকা থাকতো আই উড হেল্প দ্য পোর। আর যদি হ্যাড থাকে মানে থার্ড ফর্ম থাকে তাহলে আমরা কি আনতে বলছিলাম? উড হ্যাভ। এই যে আই উড হ্যাভ, আর হ্যাভ এর পর ভার্বের তৃতীয় রূপ হয়ে যাবে হেল্প দ্য পোর। এখন এই ঠিক ইফটা সরাই যেমন হ্যাড আগে আসতে পারে, যদি ইফটা সরাই দিয়ে এই হ্যাডটা আগে আসে, শুধু হ্যাড, যেরকম ইফ আই হ্যাড মানি না বলে হ্যাড আই মানি বলি, তাহলে হ্যাড কয় নম্বর রূপে আছে? দুই নম্বর রূপ থাকলে আমি কি বলতে বলছি? উড। তাহলে অ্যান্সার হবে এই একই। ইফ আই হ্যাড মানি যেই কথা, হ্যাড আই মানি একই কথা। ঠিক এরকম ভাবে ইফটা সরাই দিয়ে যদি একটা হ্যাড আগে আসে আর একটা হ্যাড ভিতরে থাকে, তাহলে উত্তরে যে আই উড হ্যাভ হেল্প দ্য পোরি হবে। আরেকটা প্রশ্ন লক্ষ্য করা যাক, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম তাহলে কি করতাম? আই উড হেল্প দ্য পোর, কারণ ওয়ার ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা জানি এম, ইজ, আর এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ অথবা ওয়ার এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর এম, ইজ, আর ওয়াজ, এর তৃতীয় রূপ হলো বিন। বিন ভার্বের থার্ড ফর্ম, ঠিক না? তো ইফ আই ওয়ার রিচ, ওয়ার ভার্বের সেকেন্ড ফর্ম, এজন্য আমরা সেকেন্ড ফর্মে কি আনি? উড আনি, আই উড হেল্প দ্য পোর। কিন্তু যদি ইফের জায়গায় ওয়ার আইসা পড়ে, ওয়ার আই রিচ, ঠিক ওই সেকেন্ড ফর্মে অ্যান্সারটা হবে। তবে আমরা যেরকম প্রেজেন্ট ফর্মে উইল, ক্যান, মে ব্যবহার করতে পারি, পাস্ট ফর্মে উড, মাইট, এগুলো আমরা ইউজ করতে পারি।
আরেকটা বিষয় আনলেস, এখানে ইফের বাংলা যদি হয়, আনলেসের বাংলা কি হবে? যদি না। যদি না হি ওয়ার্কস হার্ড, তখন কি হবে? হি উইল পাস না বললে আমরা হি উইল নট পাস অথবা হি উইল ফেল বলতে পারি। তো এইরকম কন্ডিশনাল সেন্টেন্সের অ্যান্সার করতে গেলে আমরা জাস্ট দেখবো প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম হলে উইল, পাস্ট ফর্ম হলে উড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলে উড হ্যাভ। এই তিনটা জিনিস মাথায় রেখে আমাদের প্রশ্নকে আমরা সলভ করতে পারি, যদিও মাঝে মাঝে প্রশ্ন একটু ঘুরে আসে। তো এই ছিল ইফ সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।